আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা চেক করবেন। ধরেন আপনি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করেছেন। আবেদন করার পর আপনার ভিসা প্রসেসিং হচ্ছে, আপনার পাসপোর্ট নিয়ে নিয়েছে, আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছে। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার ইন্ডিয়ান ভিসাটি কী অবস্থায় আছে বা আপনার ইন্ডিয়ান ভিসাটি প্রস্তুত হয়েছে কিনা। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে চেক করার পর যদি দেখেন আপনার ইন্ডিয়ান ভিসাটি প্রস্তুত হয়েছে, তাহলে আপনি ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন, আপনাকে আপনার ভিসাটি প্রদান করা হবে। তো চলুন ইন্ডিয়ান ভিসা চেক করার প্রসেসটি দেখে আসি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যদি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইন্ডিয়ার ভিসা চেক করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর উপরের ইউআরএল বক্সে সার্চ করবেন iVacBD, IVACBD, iVacBD লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে একটি ওয়েবসাইট চলে এসেছে www.ivacbd.com, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। আপনি এই ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এরকমটা দেখতে পাবেন এবং ওয়েলকাম টু আইভ্যাক বাংলাদেশ, এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। মূলত আপনি যদি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান তাহলে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন রিয়েল টাইম আপডেটস এই লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এবং পোর্ট এন্ডোর্সমেন্ট। তো এখান থেকে আপনি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন যদি আপনি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান। আপনারা যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন তখন আবেদন করার পর আপনাদেরকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে এবং আপনার পাসপোর্টটি তারা রেখে দিয়েছে। যখন ভিসাটি তৈরি হবে তখন এই ডেলিভারি স্লিপ নিয়ে সেখানে গেলে আপনার পাসপোর্ট সহ আপনার ভিসাটি আপনাকে দিয়ে দিবে। ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য এখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার। এখানে আপনাকে ওয়েব ফাইল নাম্বার দিতে হবে। আপনাকে যে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপের ভেতরেই দেখবেন লেখা রয়েছে ওয়েব ফাইল নাম্বার। সেই ওয়েব ফাইল নাম্বারটি এখানে আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। আমার ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর যেই স্লিপটি দেওয়া হয়েছিল সেই স্লিপের ভেতরে যে ওয়েব ফাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েব ফাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ টাইপ বিলো কোড, এখানে একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি আপনারা এখানে বসিয়ে দিবেন। যদি এই ক্যাপচাটি বুঝতে সমস্যা হয় আপনাদের তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেক্সট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নতুন ক্যাপচা চলে আসবে এবং এখানে যদি ছোট হাতের থাকে তাহলে সেটি দিবেন, বড় হাতের থাকলে সেটি দিবেন। তো এখান থেকে আছে ASCHAM, সবগুলো স্মল লেটারের, এখান থেকে স্মল লেটার দিয়ে দিচ্ছি ASCHAM। এই ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর এবং ওয়েব ফাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই দেখতে পাবেন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে শেখ এমডি নাইম এবং এখানে ওয়েব ফাইল নাম্বার দেখাচ্ছে। এখানে স্টেপ 1 দেখাচ্ছে রিসিপ্ট এট সেন্টার, এটি ডান, এবং স্টেপ 2 দেখাচ্ছে প্রসেস ইনিশিয়েটেড, এটিও ডান হয়ে গিয়েছে। এবং এখানে মোট 4টি স্টেপ রয়েছে। তো এটি যার নামে ভিসা সে অলরেডি ইন্ডিয়া দিয়ে ঘুরে এসেছে, তার মানে এখানে 4টি স্টেপ ডান দেখাচ্ছে। আপনি যখন চেক করবেন আপনার ভিসাটি প্রস্তুত হয়েছে কিনা, তখন যদি 3 নাম্বারের স্টেপ মানে রেডি ফর ডেলিভারি এটি যদি ডান হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার ভিসাটি প্রস্তুত হয়েছে। আপনি গিয়ে আপনার পাসপোর্ট এবং ভিসাটি নিয়ে আসবেন এবং এক্ষেত্রে অবশ্যই ডেলিভারি স্লিপ সাথে নিয়ে যেতে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্ডিয়ান ভিসা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে চেক করতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।